आजादी आजादी গোলামি না আজাদি आजादी आजादी আর্মি জনতা ভাই ভাই राजपथ छाड़ी নাই সিপাহী জনতা ভাই ভাই राजपथ छाड़ी নাই আর্মি জনতা ভাই ভাই राजपथ छाड़ी নাই সিপাহী জনতা ভাই ভাই राजपथ छाड़ी নাই 24-এর রক্ত বিনা যেতে দেব না শহীদ ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আরএসএসের দাবেদার প্রথম আলো ডেইলি স্টার জঙ্গি নাটকের দাবেদার প্রথম আলো ডেইলি স্টার পদের দাবেদার প্রথম আলো ডেইলি স্টার এটাই ইউনূসের বাংলাদেশ। কট্টর মৌলবাদীদের ঔদ্ধত্যটা একবার দেখুন শুধু। আমাদের এই কথা, আমাদের এই মুখের কথাকেও সম্ভবত ভারতে যাদের কাছে আওয়াজ পৌঁছাইছে তাদের এটা সহ্য হয়নি, তাদের বুক জ্বলে গেছে। গরু কোরবানি দিচ্ছি, কাদের জলে আপনারা সবাই জানেন। গরুর গোশের জন্য কাদেরকে কারা হত্যা করে আপনারা সবাই জানেন। তো তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আন্দোলনকে এই যে আমাদের একটা ভাইয়ের মাথা ফাটাইছে, একটা ভাইয়ের দাঁত মুখের উপর বাড়ি মারছে, দাঁত ইয়ে হয়ে গেছে, একটা বোবা একটা ছেলে পথ শিশু, ওর পায়ে গুলি মরছে নাকি আর থেতলায় গেছে। হ্যাঁ, সমস্ত 3 জন ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অথচ আমাদের কোনো রকমের কোনো প্রুফ দেখাতে পারে না আমরা কোনো অকারেন্স করছি, তারপর আমাদের তারা যদি ভেবে থাকে এইসবের কারণে আন্দোলন নিভে যাবে, আমরা সবাই লেজ গড়ায় সব বাসায় সুন্দর মতো পৌঁছে যাবো, আমরা সেই লোক না। আমরা জুলাই থেকে মাঠে ছিলাম, আমরা সামনেও মাঠে থাকবো। বাংলার বুকে হিন্দুত্ববাদ, বাংলার বুকে ইন্ডিয়ার দালালবাদ, বাংলার বুকে ফ্যাসিবাদের শেষ শিকড় কি করে থাকে আমরা দেখে নিই। এটা বাংলাদেশের ঘটনা। ঢাকার কারওয়ান বাজার উত্তপ্ত। বাংলাদেশের প্রথম সারির দুটি সংবাদ মাধ্যম, তাদের অফিসের সামনে বিশৃঙ্খলা, প্রতিবাদের ভাষা গরু জবাই। দেখুন, ইউনূসের রাজত্বে মারপিট, অশান্তি আর সংখ্যালঘু নির্যাতন এখন রোজ নামছা, কিন্তু গরু জবাই করে প্রতিবাদ, এটা কেন? ভারতের দালাল, তাই জন্য? শুনুন এক প্রতিবাদকারীর বক্তব্য। শত্রু ভারতীয় দালাল বাংলাদেশে জনগণের টাকায় তারা পেপার পাবলিশ করে জনগণের টাকা নিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করতেছে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। আমাদের বাংলাদেশের জনগণ সেটা জানেই না। বাংলাদেশ পরিচালনার পিছনে, সরকারেরও পিছনে যে ডিপ স্টেট আছে, সেই ডিপ স্টেট হলো প্রথম আলো, ডেইলি স্টার সহ আরও অনেক মিডিয়াতে, সেই মিডিয়ার বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা, তাদের বিরুদ্ধে পাবলিকের ঘৃণা তৈরি করা এবং সেটাকে মানুষের কাছে জানাই দেওয়া। এবং তাদের যে রিপোর্ট, তাদের প্রথম আলো, ডেইলি স্টার সহ যত মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, তাদের সব এই 2006 তার আগে থেকে বছরে তাদের রিপোর্ট কন্টেন্ট অ্যানালাইসিস করে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য আমাদের এই পদক্ষেপ যতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ডেইলি স্টার, প্রথম আলো তখন পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ না করবে এবং বাংলাদেশ থেকে তাদের ভারতের দালালি বন্ধ না করবে। সেই শনিবার থেকে এই বিশৃঙ্খলা শুরু হয়েছে। শান্তির বার্তা দিয়ে মসনদে বসা সরকারের আমলে এত দিন ধরে বিক্ষোভ চলে কিভাবে? যদি অন্তর্বর্তী সরকারের সরাসরি মদত না থাকে, আবার দিল্লির দালাল বা ভারতের দালাল বলে গরু জবাই করার মতো কাজকর্মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের দুটো প্রথম সারির সংবাদপত্র, মানে প্রথম আলো আর ডেইলি স্টার, এই দুটি সংবাদপত্রের অফিসের সামনে প্রতিবাদ। তাদের মতে এই প্রতিবাদ নাকি শান্তিপূর্ণ। আপনারা ছবি দেখছেন, নিজেরাই বলুন এই প্রতিবাদ কিভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে? বলা হচ্ছে এই দুই পত্রিকা নাকি ভারতের দালাল, তাই তাদের অফিসের সামনে গরু জবাই করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কট্টর মৌলবাদীরা। যথারীতি পুলিশ আটকাতে গেলে বাধে খণ্ডযুদ্ধ। একদিন নয়,
তিনটে দিন ধরেই বিক্ষোভ চলছে। সরকার কি কিছুই জানেন না? জানলে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না কেন? নাকি ইচ্ছে করেই ঝামেলা জিইয়ে রাখা হচ্ছে? এরপরেও এই প্রতিবাদকে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ বলবেন? বাংলাদেশের পুলিশ বা আর্মি তারাই বা কি করছে? হ্যাঁ, তারা কাঁদানে গ্যাস ছুঁড়েছে, ধস্তাধস্তি হয়েছে, কিন্তু তারপরেও প্রথম আলোর অফিসের থেকে কিছুটা দূরে গিয়েই গরু জবাই করা হয়েছে। তাই গরু জবাই করে তারা কি বার্তা দিতে চাইছে? এটাই যে সে দেশে সত্যি সত্যি সুরক্ষিত নন সংখ্যালঘুরা। নামকে বাঁচতে সেখানে সেনা বা পুলিশ তাদের আটকাতে গিয়েছিল ঠিকই, হাতাহাতি লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস ছোড়া সবটাই হয়েছে, কিন্তু তাতেও দমানো যায়নি আন্দোলনকারীদের, বরং পরিস্থিতি আরো বেগতিক হয়েছে। ঢাকা সংলগ্ন ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ দেখে দিশাহীন হয়ে পড়েন সাধারণ মানুষ। মেট্রো কর্তৃপক্ষ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেয়, ফলে পরিস্থিতি আরো বেসামাল হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, এত পুলিশ এত সেনা উপস্থিত থাকতে কিভাবে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা তৈরি করতে পারে? ইউনূস, মোহাম্মদ ইউনূস, যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে মসনদে বসেছিল, তার জামানায় কেন সবচেয়ে বেশি অশান্তি তৈরি হচ্ছে? তাহলে কি তিনি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ? অথবা তার ইশারাতেই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে? অথবা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় বা কথা বলায় একটা পাল্টা চাপ দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে, যাতে তারা ভবিষ্যতে সরকার বিরোধী কথা না বলে? ঠিক যেমনটা হয় পশ্চিমবঙ্গে। ওপার বাংলা বলুন বা এপার বাংলা, দুই জায়গাতেই দুই সরকার চলছে মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে, যাদের রাজত্বে একেবারে জাঁকিয়ে বসেছে মৌলবাদ, আর যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।